আজকে ৫ নম্বরের অঙ্ক থেকে শুরু করি। ৫-এ বলেছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে দুটো অঙ্ক এখানে আছে। মনে করো ২ নম্বর অঙ্কটা করব। ২ নম্বর অঙ্কে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। দেখো এখানে ভালো করে বোঝো, ABCD ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে শুরু করব? ৫-এর ২ নম্বর অঙ্ক। ABCD ক্রমিক সমানুপাতি মানে হলো A/B সমান সমান B/C সমান সমান C/D, অর্থাৎ A এবং B এর অনুপাত, B এবং C এর অনুপাত, C এবং D এর অনুপাত সমান। তাহলে এই অঙ্কটাও আমরা আগের মতন করে করতে পারি। এই তিনটে অনুপাতকেই সমান সমান আমরা K ধরে নিতে পারি। তাহলে K ধরে নিলে আমরা এখান থেকে পাচ্ছি A/B সমান সমান K। তাহলে A/B সমান সমান K। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A সমান সমান BK। এই BK এর সঙ্গে গুণ হয়ে BK। তারপরে B/C সমান সমান K। এখান থেকে আমরা পাচ্ছি B সমান সমান CK। C/D সমান সমান K। এখান থেকে আমরা পাচ্ছি C সমান সমান DK। তাহলে এখানে দেখো, আমরা যদি এই C এর মানটা এখানে বসাই, B সমান সমান CK তে যদি C এর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে দেখো। তাহলে B সমান সমান CK, C এর জায়গায় আমরা DK বসাবো। তাহলে C এর জায়গায় DK বসিয়ে দেব, DK গুণ K। তাহলে B এর মানটা কত হয়ে গেল? B এর মান হয়ে গেল DK স্কোয়ার। আবার A এর জায়গায় আমরা এই B এর মানটা বসিয়ে দেব। B মানে DK স্কোয়ার, সেটা এখানে এইখানে যে BK আছে, এই B এর জায়গায় আমরা DK স্কোয়ার মানটা বসিয়ে দেব। তাহলে A সমান সমান BK ছিল, B এর জায়গায় DK স্কোয়ার গুণ K। তাহলে A এর মান হয়ে যাচ্ছে DK কিউব। তাহলে আমরা এবার অঙ্কে এই দুটো মান ব্যবহার করব। A এর মান হচ্ছে DK কিউব, এই মানটা ব্যবহার করব। B এর মান DK স্কোয়ার, এটা ব্যবহার করব। আর C এর মান DK। এই তিনটে মান আমরা অঙ্কে ব্যবহার করব। তাহলে অঙ্কের বাম পক্ষটা আমরা লিখে নিই। দেখো বাম পক্ষে দেয়া আছে B মাইনাস C হোল স্কোয়ার প্লাস C মাইনাস A হোল স্কোয়ার প্লাস B মাইনাস D হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা মান বসাতে থাকবো। B এর জায়গায় আমরা বসিয়ে দেব DK স্কোয়ার, C এর জায়গায় বসাবো DK হোল স্কোয়ার প্লাস C এর জায়গায় DK, A এর জায়গায় DK কিউব হোল স্কোয়ার প্লাস B এর জায়গায় DK স্কোয়ার মাইনাস D হোল স্কোয়ার সমান সমান। দেখো এবার এখান থেকে কি কি কমন যায়। এখানে DK প্রথমটা থেকে কমন যাচ্ছে, তাহলে DK যদি আমরা বাইরে কমন নিই, কিন্তু দেখতে হবে মাথায় স্কোয়ার আছে,
তাহলে ডি কে যদি বাইরে কমন নিই তাহলে সেটা ডি স্কোয়ার কে স্কোয়ার হিসেবে বাইরে আসবে, আর ভেতরে থাকবে ডি কে, সরি ডি কে তো কমন নিয়ে নিয়েছি, ভেতরে থাকবে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, ডি কমন নিতে পারি আর কে কমন নিতে পারি, ডি কে কমন নিতে পারি, মাথায় আছে হোল স্কোয়ার, তাহলে একইভাবে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে বাইরে এসে, আর এখানে ভেতরে থাকবে ওয়ান মাইনাস কে স্কোয়ার মাথায় হোল স্কোয়ার। এবার লাস্টেরটায় দেখো ডি কমন যাবে আর মাথায় স্কোয়ার আছে, তাহলে বাইরে এসে সেটা ডি স্কোয়ার হয়ে যাবে, ভেতরে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এই প্রথম যে রাশিটা সেখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতেও ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার আমরা এই প্রথম দুটো রাশি থেকে কমন নিয়ে নিতে পারি, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্রথম দুটো রাশি থেকে কমন নিয়ে নিলাম, আমাদের ভেতরে থাকছে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, লাস্টে আছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার দেখো এইখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এখানে সূত্র প্রয়োগ করলে কি হবে দেখি, ডি স্কোয়ার কে স্কোয়ার বাইরে আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখো কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে এটা হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান প্লাস, এটাও দেখো ওয়ান মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ওয়ানটাকে এ মনে করো কে স্কোয়ারটাকে বি মনে করো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে সূত্র প্রয়োগ করে কত হবে, ওয়ান মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে ডি স্কোয়ার গুণ কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা এখানে কিছু কাটবে না কিন্তু যোগ বিয়োগ করা যাবে, আচ্ছা দেখি, তাহলে বাইরে ছিল ডি স্কোয়ার কে স্কোয়ার আর ব্র্যাকেটের ভেতরে আমাদের আছে দেখিনি, এখানে প্রথমে আমরা লিখতে পারবো কে টু দি পাওয়ার ফোর, তারপরে মাইনাস টু কে স্কোয়ার আর কে স্কোয়ার, এই দেখো মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তার মানে এই দুটো বিয়োগ হয়ে মাইনাস কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার মাইনাস টু কে, আর এক আর এক যোগ হয়ে দুই হয়ে যাচ্ছে, তাহলে কে টু দি পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস টু, দেখো কে টু দি পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস টু, আর তার সাথে কি আছে ডি স্কোয়ার গুণ কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণ কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে দেখো এই পুরোটা থেকে এবার ডি স্কোয়ারটা কমন যাবে, ডি স্কোয়ারকে কমন নিয়ে নিই, ডি স্কোয়ারকে কমন নিয়ে নিলে কি থাকে দেখো কে স্কোয়ার
এখানে ব্র্যাকেটের মধ্যে k⁴ মাইনাস k² মাইনাস 2k প্লাস 2 প্লাস এখানে k² মাইনাস 1 হোল স্কোয়ার থাকবে। হ্যাঁ, k² মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকেও যদি তোমরা সূত্র প্রয়োগ করো তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, k² a মনে করো, 1টাকে b মনে করো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a² মানে কি k² এর হোল স্কোয়ার মানে k⁴ মাইনাস 2ab মানে 2k² হবে প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো d², এই k²টা গুণ করে দাও, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও, k² গুণ করে দাও, তাহলে k² k⁴ গুণ হয়ে কি হবে, মাথায় পাওয়ারগুলো যোগ হবে, 2 আর 4 6, k⁴ মাইনাস k² গুণ হয়ে 2 আর 2 4 মাথায় k⁴ মাইনাস 2k³ হয়ে যাবে, 2 যোগ 1 3 প্লাস 2k² প্লাস এখানেও ব্র্যাকেটটা তুলে দাও, ফার্স্ট ব্র্যাকেট k⁴ মাইনাস 2k² প্লাস 1, এখানে কি কি কাটে দেখো, মাইনাস k⁴ প্লাস k⁴ কাটে, মাইনাস k⁴ প্লাস k⁴ কেটে গেল, মাইনাস 2k³ না, এটা কাটে না, এই যে প্লাস 2k² মাইনাস 2k² প্লাস 2k² মাইনাস 2k² কেটে গেল। তাহলে কি পেলাম, d² সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে k⁶ মাইনাস 2k³ প্লাস 1। আচ্ছা, তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আর না লিখলেও হবে, তোমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই লিখতে পারো, k⁶ মাইনাস 2k³ প্লাস 1, এটা হলো বাম পক্ষ। এবার দেখি ডান পক্ষটা কত আছে, ডান পক্ষ দেখো, ডান পক্ষ আছে a মাইনাস ডি হোল স্কোয়ার, তাহলে এখানে a এর মান বসাবো, a এর মানটা কি ছিল দেখো, এখানে a এর মান ছিল dk³, তাহলে a এর মান বসিয়ে দেবো, a এর মান বসিয়ে দেবো dk³ মাইনাস ডি হোল স্কোয়ার, ডি কমন যাবে বাইরে, মাথায় স্কোয়ার আছে, তার মানে d² হয়ে যাবে বাইরে, k³ মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানেও তোমাদের ফর্মুলা বসাতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে একইভাবে k³ এর হোল স্কোয়ার, কিসের ফর্মুলা হবে এটা, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে k³ এর হোল স্কোয়ার মানে কত, k⁶ হয়ে যাবে, মাইনাস 2ab মানে 2k³ প্লাস b² মানে 1 এর স্কোয়ার মানে 1 হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ডান পক্ষ যা এসেছে বাম পক্ষ একই এসেছে, তাহলে অঙ্কটা আমরা করে ফেললাম, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এইভাবে তোমরা একইভাবে 5-এর 1 নম্বরটাও কিন্তু করে ফেলতে পারবে। আর বেশিরভাগ অঙ্কই এইভাবে কে ধরেই হবে এই চ্যাপ্টারের, কিছু কিছু অঙ্কে সংযোজন প্রক্রিয়া আর যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। তোমরা বেশিরভাগ অঙ্ক করে ফেলতে চেষ্টা করো, কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা চলে যাই পরের পাতায়, দেখো 6-এর অঙ্কগুলো, আপাতত একটা অঙ্ক দেখিয়ে দিই, 6-এর 2 নম্বরটা ধরো, এখানে দেওয়া আছে a/b সমান সমান x/y, এটাও আমরা ওই কে ধরে করতে পারি, অন্যভাবেও এটা হয়তো করা যাবে, কিন্তু কে ধরে যেহেতু সোজা হয় আমি ওই প্রসেসটাই বেশিরভাগ অঙ্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে a/b সমান সমান x/y,
হলে দেখাই যে দেখো এখানেও বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 6-এর 2 নম্বর অঙ্কটায়, 6-এর 2 নম্বর অঙ্কটায় a বাই b সমান সমান x বাই y। তাহলে এটাকে সমান সমান আমরা k ধরতে পারি আগের মতন। তাহলে a বাই b সমান সমান k, এখান থেকে আমরা পাচ্ছি a সমান সমান b কে, আর x বাই y সমান সমান k, এখান থেকে আমরা পাচ্ছি x সমান সমান y কে। তাহলে আমরা এবার বাম পক্ষে চলে যাই। বাম পক্ষ দেখো বাম পক্ষে কি আছে, a প্লাস বি গুণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এক্স কিউব। তাহলে এখানে আমরা মান বসাই, a এর জায়গায় বসাবো b কে প্লাস বি, আর এখানে a স্কোয়ার আছে, a এর জায়গায় b কে বসালে কত হবে, b স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স কিউব আছে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই কে বসিয়ে দেবো, তার মানে ওয়াই কিউব কে কিউব। তাহলে দেখো এই প্রথমটা থেকে বি কমন যাবে বাইরে, ব্র্যাকেটের মধ্যে থাকবে কে প্লাস ওয়ান, দ্বিতীয় এটার থেকে বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন আসছে, ব্র্যাকেটে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর ওয়াই কিউব কে কিউব। তাহলে দেখো এখানে বি আর বি স্কোয়ার এই দুটো গুণ করলে কত হবে, বি কিউব, মাথায় পাওয়ারগুলো যোগ হবে, 2 আর 1 3, বি কিউব। তার সঙ্গে আছে দেখো ওয়াই কিউব কে কিউব, এই দুটোকেও আমরা সামনে লিখি, আর তার সাথে আছে কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এইটুকু রেখে দেখি ডান পক্ষটা কি আসে। দেখো এবার আমরা ডান পক্ষে চলে যাই। ডান পক্ষে দেখি কি আছে। ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ এ কিউব। এখানেও আমরা পরপর মান বসিয়ে যাব। প্রথমে আমরা এক্স এর জায়গায় বসিয়ে দেবো ওয়াই কে প্লাস ওয়াই, আবার এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো, কিন্তু স্কোয়ার আছে যেহেতু ওয়াই স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, আর এর মান বসাবো বি কে, মাথায় আছে কিউব, তার মানে বি কিউব কে কিউব হয়ে যাবে। তাহলে দেখো এখানে ওয়াই কমন যাবে প্রথমটা থেকে, ব্র্যাকেটে থাকলো কে প্লাস ওয়ান, দ্বিতীয়টা থেকে ওয়াই স্কোয়ার কমন যাবে, ব্র্যাকেটে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর লাস্টে আছে দেখো বি কিউব কে কিউব, সবগুলোই কিন্তু গুণ আকারে আছে। তাহলে এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, ওয়াই কিউব, মাথায় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 আর 1 3, তাহলে ওয়াই কিউব, আর এর সাথে বি কিউব কে কিউবটাকেও একসাথে লেখো, তার সঙ্গে গুণ আছে কে প্লাস ওয়ান, আর আছে কি কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো এখানে তো একই চলে এসেছে, বাম পক্ষ যা ডান পক্ষ তাই, তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। তাহলে তোমরা এইভাবে অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 চ্যাপ্টারটা করার চেষ্টা করো। তোমরা প্রত্যেকটা অঙ্কই করার চেষ্টা করো, বেশিরভাগ অঙ্কই দেখবে এইভাবে কে ধরে হয়ে যাচ্ছে,
কিছু কিছু অঙ্কে যোগভাগ প্রক্রিয়া বা সংযোজন প্রক্রিয়া ব্যবহার করতে হবে। কোনো অঙ্কে যদি অসুবিধা হয় আমাকে কিন্তু জানাবে, কেননা প্রত্যেকটা অঙ্ক তো ভিডিওতে করে দেওয়া সম্ভব নয়। আমাকে পার্সোনালি তোমরা মেসেজও করতে পারো বা ভিডিওতে যদি কমেন্টেও জানাও, আমি পরবর্তীতে যে অঙ্কগুলো অসুবিধা হবে সেগুলো নিয়ে না হয় আরেকটা ভিডিও বানিয়ে নেব। ঠিক আছে।